প্রধানমন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী 30 দিনের বেশি হেফাজতে থাকলেই চলে যাবে পদ। সংবিধান সংশোধনী বিল পেশ অমিত শাহর, উত্তাল লোকসভা। সংবিধান সংশোধনী বিল পেশ নিয়ে লোকসভায় তুলকালাম। বিল ছিঁড়ে অমিত শাহকে লক্ষ্য করে ছুঁড়লেন বিরোধীরা। হিটলারি বিলে গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা। সুপার এমার্জেন্সি আদালতের অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। ব্ল্যাক ডে ব্ল্যাক বিল। সংবিধান সংশোধনী বিলের বিরোধিতায় পোস্ট মুখ্যমন্ত্রীর। তদন্তে প্রমাণিত না হলে এজেন্সির বিরুদ্ধেও পদক্ষেপের সংস্থান রাখুন। সংবিধান সংশোধনী বিলের নামে প্রতিহিংসার অভিযোগে কেন্দ্রকে চ্যালেঞ্জ অভিষেকের। সংবিধান সংশোধনী বিল পেশের দিনে বিপাকে কারামন্ত্রী। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 12 সেপ্টেম্বর ইডি আদালতে আত্মসমর্পণের নির্দেশ। 15 দিনের মধ্যে জারি করতে হবে সমন। এসআইআর এর প্রতিবাদে আজও সংসদের বাইরে ধর্ণা বিরোধীদের। ফের কমিশনকে আক্রমণ রাহুল গান্ধী। सब लोग कह रहे हैं वोट चोरी वोट चोरी वोट चोरी, और ये रियलिटी है। इलेक्शन चोरी करने की कोशिश हो रही है। সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবি। এসআইআর এর নামে হয়রানির অভিযোগে আইএসএফ এর বিক্ষোভে ধর্মতলায় ধুন্ধুমার। আটক নওশাদ সিদ্দিকী। একদিনেই বিভিন্ন সময় 8টি মামলায় 10টি নোটিশ। হেয়ার স্ট্রিট থানায় অভয়াকাণ্ডের আন্দোলনকারী সরকারি চিকিৎসকের হাজিরা। এক ডাক্তারি পড়ুয়াকেও তলব। এবার রাজ্যপালের নাম করে সাইবার জালিয়াতি। পুলিশকে জানালো রাজভবন। জনগণকে সতর্ক থাকার পরামর্শ সিভি আনন্দ বোসের। খেজুরিতে বিজেপি কর্মীর 2 ময়না তদন্তে 2 ধরনের রিপোর্ট। একের পর এক কারণের যুক্তি রাজ্যের। তদন্তে আস্থা থাকাটাও গুরুত্বপূর্ণ বলল হাইকোর্ট। দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা। জনশুনানিতে চড়াও ব্যক্তি, পরে পাকড়াও। খুনের চেষ্টার ধারায় মামলা। খোদ মুখ্যমন্ত্রী আক্রান্ত। কোথায় নিরাপত্তা? প্রশ্ন কংগ্রেসের। 8ম শ্রেণীর ছাত্রের হাতে খুন 10ম শ্রেণীর ছাত্র। আহমেদাবাদের স্কুলে চড়াও অভিভাবকরা। শিক্ষক ও কর্মচারীদের মারধর, গাড়ি ভাঙচুর। যারা কাপুরুষ তারা এইভাবে রাতের অন্ধকারে বিল এনে 10 ঘন্টা 12 ঘন্টার ব্যবধানে বিল ইন্ট্রোডিউস করার কথা ভাবে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে 20টা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে 4th রো থেকে কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে। এত হম্বিতম্বি যারা করে, আজকে বাংলার ক্ষমতাটা তারা দেখেছে। মানুষকে অনুরোধ করতে চাই, বলতে চাই যে আমরা যে ভবিষ্যৎবাণীটা করেছিলাম 1 বছর আগে, যে বিজেপি যখন ভোটের সময় প্রচার করে বলছিল আপকি বার 400 পার, এটার লক্ষ্যটাই ছিল যে সংবিধানকে পাল্টে দেওয়া। এবং 240টা এমপি নিয়ে যারা আজকে 138th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মুভ করেছে, 130তম সাংবিধানিক সংশোধন, এই দিনের আলোর মতো পরিষ্কার যে 240টা সাংসদ নিয়ে যদি সংশোধনকেও পাল্টানোর কথা ভাবে, তাদের হাতে যদি 400টা সাংসদ থাকতো তারা কি করত? দেশটাকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করত। মানুষ রুখে দিয়েছে, আটকে দিয়েছে।